গুড মর্নিং ফ্রেন্ড, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের জমিতে আলু লাগাবে আর আকাশটা দেখো, এত কুয়াশা পড়েছে, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে দিদি জামাইদা সবাই আলু লাগাতে যাবে। আর এত সকাল সকাল ঠান্ডার মধ্যে কী খেতে ভালো লাগে বলো তো? আলু সেদ্ধ ভাত, তাই না? আর মাঠে কাজ করলে খিদে তো অবশ্যই পায়। তো দিদি আমাকে বললো গরম গরম আলু সেদ্ধ ভাত করে মাঠে নিয়ে যাও। তো ভাবলাম যে গরম গরম আলু সেদ্ধর সঙ্গে একটু ডালের বড়া হলে কেমন হয় বলো। তাই ডালটা ভিজিয়ে রেখে ওটা বেটে নিয়ে নিলাম বড়া করার জন্য। আর আলু সেদ্ধর জন্য পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি। আমার কাছে আলু মাখাটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে মাখলে আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভীষণ পছন্দ করি এভাবে আলু মাখাটা। এটাকে অনেকে আলু মাখা বলে, অনেকে আলু সেদ্ধ বলে, যার যেটা ভালো লেগেছে সেটা বলে। তো দেখেছো আমি ওটা ভেজে নিয়ে নামিয়ে দিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব লবণ, হলুদ, আর আমি লঙ্কাটা না কাটতে ভুলে গেছি। পরে মনে পড়লো যে আমি তো লঙ্কাই কাটিনি। তো তারপর কিছু 4টা কাঁচা লঙ্কা কেটে দিলাম, কারণ একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, তাই না বলো? তো এবার আমি বড়াটাকে ভেজে নেব। আমি মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে, ছোটো ছোটো করে ভাজবো। তোমরা চাইলে একটু বড় বড় করেও ভাজতে পারো, কিন্তু ছোটো ছোটো করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে বড়োর থেকে। তাহলে আমি ছোটো ছোটো করে পুরো যে কটা দিতে পারি কড়াইতে ততটাই দিয়ে ভেজে নেব। তোমরা কে কে ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আর ঠান্ডার সিজনে আলু সেদ্ধ ডালের বড়া খাওয়ার মজাই আলাদা। আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি। তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? আর এদিকে আমি দেখো আলুটা মাখার জন্য আমি লঙ্কাটাকে লবণ দিয়ে আগে মেখে রাখছি। মানে লঙ্কাটা ভেজে রাখার পর সঙ্গে সঙ্গে একটু পরে মাখলে না তো লঙ্কাটা খুব সুন্দর হয়। আর যদি একটু রেখে দেওয়া হয় ঠান্ডা হয়ে যায় তো কী হয়, লঙ্কাটা শুটো হয়ে যায়। ওই জন্য আমি লবণ দিয়ে ওটা মেখে রাখছি, যাতে মা যখন আলুটা মাখবে তখন ভালো হয় মাখাটা, ওর জন্য। তোমরা কে কে ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। প্রথমত খুব ঠান্ডা লাগছিল, এখন রান্না করতে বসে গরম লেগে গেল। এতটা গরম লাগছে, আমি একটু চেঞ্জ করে আসবো। গরম লেগে গেছিলো। ওনারা ঠান্ডার সিজনে এই জিনিসটা কিন্তু খুব ভালো, তাই না? ওনারে রান্না করাটা, ওনারে রান্না করতে করতে গরম লেগে যায়। আবার দেখো আমি আমার মাছে লবণ দিচ্ছি, হঠাৎ করে বরে মাছ নিয়ে চলে এলো, বললো মাছ ভাঙা করো। তো আমি তো মাছ ভাঙা করতে পারি না। তো মাকে বললাম যে মাছ ভাঙাটা তুমি করো, আমি কিছুটা মাছ ভেজে রাখি, আর যেটা কাঁচা করবে সেটা তুমি করে নাও। তো আজকে খাওয়া জমে যাবে আমার মনে হচ্ছে। তো মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে তেল দিয়ে আমি ভেজে নেব। তোমরা কে কে মাছ ভাজা খেতে পছন্দ করো এটাও আমাকে জানাবে। আমার কিন্তু মাছ ভাজা খেতে ভালো লাগে, আমি ঝোলের থেকে মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করি। তো বাড়িতেও যদি কখনও তরকারি রান্না হয় তো আমার জন্য আমি ভাজা মাছটা রেখে দিই। আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমার মা আলু মাখছে, যেটা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ওটা দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে যে বললাম মাছ ভাঙা, তো মাছ ভাঙার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ মা কিছুটা বেগুন ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে লবণ টবণ দিয়ে মেখে নিচ্ছে। আমার মতো তোমরা কে কে জানো না মাছ ভাঙা, মার কাছ থেকে শিখে নাও। তারপর এখানে রং দিয়ে দিল, আর যে মাছগুলো যে ছিল কাঁচা মাছগুলো দিয়ে দিল। দেওয়ার পর মা কিছুক্ষণ ঢেকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিল। এবার এখানে মা লঙ্কা দিয়ে দিল, তেল দিল। আমি শুধু দেখছি মা কীভাবে রান্না করে। আমি কখনো রান্না করিনি আর কখনো খাইনি, ফার্স্ট টাইম মাছ ভাঙা খাবো। এখানে মা অনেক মশলা দিল, জিরার গুঁড়া ধনের গুঁড়া কী আছে সব মশলা মা দিয়ে, তারপর ধনে পাতা দিয়ে পুরো কষিয়ে তারপরে জল দিয়ে দিল। দেখো তোমরা শিখে নাও, হ্যাঁ আমিও শিখছি, তোমরাও শিখো কীভাবে রান্না করছে। এই দেখো আবার মাছটাকে ভেঙে দিচ্ছে, তো হয়ে গেল মাছ ভাঙাটা নামিয়ে মা বাড়িতে তৈরি করা একটা মশলা সেটা দিয়ে দিচ্ছে। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থেকেও টাটা।